মিডিয়ারাই দাবাং ভিডিও বলেছেন এবং আমি রাজগঞ্জগুলোকে অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি। ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। একটা এফআইআর করেছেন মনে হচ্ছে সুশান্ত ভ্রমণ ভিডিও, এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয়। এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন, যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে, যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, মানে সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে। আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে। আমি দাতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। প্লেনের টিকিটটা কি আপনার পাওয়া গেছে? কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। দেখুন এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে, আপনাদের মিডিয়া অনেক টেলিকাস্টে আছে। সেটা তো ওই চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন, এটা আমি মিডিয়াতে দেখেছি। কিন্তু সেই চোর যে আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি। আরে ভিডিও আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন। যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন। দাবাং ভিডিও দেখুন, অনেক ভিডিও আছে। যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে নেলিয়ে দেওয়া হয়, চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে। পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে, আপনি আমিও তো আপনাকে দাবি করতে পারি প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে এখানে রুম দিচ্ছেন না, আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি তদন্তে অবশ্যই সহযোগিতা করি। কেন নির্বাচন কমিশন? আমি তো কাজ করছি নির্বাচন কমিশন কেন ছুটি? কোথায় অফিসে কাজ না ব্যাহত হচ্ছে আপনি দেখুন না। জলপাইগুড়ি জেলার পোর্টাল সার্চ করুন, রাজগঞ্জ বলুন, সব দিকে এগিয়ে আছে। কিন্তু বলা হচ্ছে যে আপনি, এটা বলা হচ্ছে না, এটা বলানো হচ্ছে, ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে আপনার অফিসে মদের বোতল, আমার নাম তো অনেকবারই ওঠে। আপনারা ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছিলেন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা এর আগে আপনাদেরকে খবরে দেখিয়েছিলাম যে রাজগঞ্জের যে ভিডিও প্রশান্ত বর্মন, তার নামটা সরাসরি একটা খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল। যে তার বাড়িতে সোনা চুরি হয়েছে, সোনা চুরি হওয়ার পরে তিনি 3-4 জনকে নিয়ে এসে নিউ টাউন থেকে সেই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে তাকে খুন করে তারপর তার বডিটা খালের মধ্যে পাঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এবং এই ঘটনাতে এই ভিডিও রাজগঞ্জের প্রশান্ত বর্মন, তার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। তাতে একজন এলাকার তৃণমূল নেতা ছিলেন, তার গাড়ির ড্রাইভার, সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু এই যে আমি আপনাদের বারবার বলি, বিত্তশালী যাদের হাতে ক্ষমতা থাকে তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে। সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করলেও এই রাজগঞ্জের ভিডিও একেবারে প্রভাবশালী দেখবেন, সেই প্রশান্ত বর্মনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো না। শুধু করলো নাই নয়, বারাসাত আদালত থেকে তাকে আগাম জামিন মঞ্জুর করে দেওয়া হলো। আমরা বলেছিলাম না যে তার জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কলকাতা হাইকোর্টে এরপরে মানে এত বিষয়টা নিয়ে চর্চা হয়েছে যে বিধাননগর পুলিশ এরপরে কলকাতা হাইকোর্টে এই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের জামিন বাতিলের জন্য মামলা করেছে। যে মামলাটা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছে। প্রথম দিনেই বিচারক এই আগাম জামিন ঘিরে কড়া প্রশ্ন করেছেন, একেবারে কড়া প্রশ্ন তুলেছেন। যে প্রশ্নে
এবং ওই মানে ডকুমেন্টস যেগুলো পুলিশ পাঠিয়েছিল এলসিআর, সেই সব ডকুমেন্টস দেখে কিন্তু একেবারে মানে হতভম্ব হয়ে গেছেন বিচারপতি। এখানে তার প্রশ্ন মানে বিদ্ধ হয়েছেন যে বিচারপতি তাকে জামিন দিয়েছিলেন বারাসাত আদালত থেকে, সেই বিচারপতিকেও কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে, এবং সেখানে যে সরকারি উকিল ছিল তাকেও কিন্তু একেবারে মানে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যে তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই যে মামলাটা উঠেছিল যে কেন তাকে জামিন দেওয়া হলো, সেখানে বিচারপতি কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে কোন যুক্তিতে তাকে জামিন দেওয়া হলো, কিসের ওপর ভিত্তি করে তাকে জামিন দেওয়া হলো, কেন বারাসাত আদালতের যিনি জজ সাহেব রয়েছেন, যিনি আগাম জামিন মঞ্জুর করেছেন, তিনি কেন ডকুমেন্টসগুলো যে পুলিশ যে ধরে যে রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টগুলো কেন খতিয়ে দেখা হলো না? কি আমাদের কথা মিলছে তো? আমরাই তো প্রথম আওয়াজ তুলেছিলাম যে এই জামিনের মধ্যে অনেক গরমিল রয়েছে, অনেক কারচুপি করা হয়েছে। কলকাতা হাইকোর্ট কিন্তু সঠিক জায়গায় জিনিসটাকে টুটি চেপে ধরেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ঘটনার সূত্রপাতটা আপনারা জানেন যে নিউ টাউন এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাকে কেন্দ্র করে তার যে তদন্ত, সেই তদন্তে কিন্তু রাজগঞ্জের ভিডিওর নাম কিন্তু উঠে এসছে, এবং এই ভিডিও এতটা ক্ষমতাশালী আপনারা জানেন, দেখেওছেন, সোশ্যাল মিডিয়ার আগে বেরিয়েছিল। এলাকার রাস্তা খারাপ, মানুষ গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে, সেখানে গিয়ে এই ভিডিও বলছেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের নিতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার যদি না নেন সেই টাকা দিয়ে আমি রাস্তা সারাই করে দেবো। আহারে, ভিডিওর মনে হচ্ছে একেবারে পৈতৃক সম্পত্তি তিনি ভেবেছিলেন যে একেবারে মানে তিনি যা বলবেন তার কথাতেই পুরো গোটা দুনিয়াটা চলবে। দেখুন, হাইকোর্টের বিচারপতি মূল যে প্রশ্নগুলো তুলেছেন সেটা হচ্ছে কেস ডায়েরি থাকা সত্ত্বেও তা কিভাবে যথাযথভাবে বিবেচনা করা হলো না, জামিন পাওয়ার বিষয় নিয়ে কেন করা হলো না, সরকারি কৌশলীর ভূমিকা কেন এত নীরব রইল। বুঝতে পারছেন, যে সরকারি কৌশলী থাকে সেই তো পুলিশ থেকে রিপোর্টগুলো নিয়ে জজ সাহেবের সামনে তুলে ধরবেন যে না, ইনি খুনের কেসে অভিযুক্ত রয়েছেন এবং এনাকে গ্রেপ্তার না করা হলে সাক্ষী সাবুত যারা আছেন সেগুলো টেম্পার হতে পারে। করা হলো না। না, আমরা কি বলবো বলুন তো আপনাদেরকে, যে খবর বলতেও আমাদের খুব খারাপ লাগে। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কি যুক্তিতে অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হলো? বুঝতে পারছেন, যে এরকম একটা লোককে পিটিয়ে মেরে খালে ফেলে দেওয়া হলো আর তাকে জামিন দিচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, সেখানে মানে সব তথ্য প্রমাণটা কেন খতিয়ে দেখা হলো না? কেন খতিয়ে দেখা হলো না? আদালতের পর্যবেক্ষণে উঠে আসে শুধুমাত্র অভিযুক্তের বক্তব্যের উপর ভর করেই কি নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তদন্তের স্বার্থে উপেক্ষিত হয়েছিল? ওই যে আমরা বলেছিলাম না যে প্রশান্ত বর্মন কোনো একটা হোটেল থেকে যেদিন ঘটনা ঘটেছে সেই রাতে তিনি সেই হোটেলে ছিলেন, সেই হোটেলের একটা বিল দিয়ে তাকে জামিন করে দেওয়া হয়েছিল। বাহ, এই যদি আমাদের আইনি ব্যবস্থা হয়, এই যদি আমাদের বিচারপতি যদি নীরব থাকেন, কারণ মানুষ কিন্তু মনে করেন শেষ বিচার পাওয়ার জন্য মানুষ আদালতে ছুটে যান সর্বস্ব শেষ করে, তারপরেও যদি সেখানে গিয়ে কোনো গরিব মানুষ বিচার না পান, তাহলে আমরা গলা ফাটিয়ে বলি শুধু যে সমস্ত মানুষ যারা গরিব মানুষ আছেন তাদের ঐক্যবদ্ধ করার জন্য। ঐক্যবদ্ধ করার জন্য বিচারপতির মন্তব্যে ইঙ্গিত মিলেছে বিষয়টি কেবল একটি ব্যক্তির জামিনের প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং
এটি বিচার ব্যবস্থার দায়িত্বশীলতা এবং প্রক্রিয়াগত শুদ্ধতার সঙ্গে গভীরভাবে যুক্ত। বুঝতে পারছেন? 4টে লোক ভিডিওর গাড়িতে করে তারা সেদিন রাতে ছিলেন, তাদেরকে ধরা হলো। তারা বলছেন ভিডিও আমাদের সঙ্গে ছিলেন। কিছু কিছু জায়গায় সিসিটিভির ফুটেজও পুলিশের হাতে এসছে। তারপরেও হোটেলের বিল দিয়ে কি করে জামিন হয়ে গেল ভিডিও বলে? আর এখানে যদি কোনো একটা গরিব মানুষ, এই যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম নিমতা এলাকার কাঠুরিয়াকে, তার বিচারের সময় তাকে খুনের কেসে ঢুকিয়ে দেওয়া হলো জেলখানায়। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বিধাননগর কমিশনারেট পুলিশ থেকে জোগাড় করে যেসব বিষয়গুলো দেখছে, তাতে দেখা যাচ্ছে যে অভিযুক্তর তরফে যেসব নথি নিম্ন আদালতে পেশ করা হয়েছিল তার কিছু অংশের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের দাবি কিছু তথ্য বিভ্রান্তিকর হতে পারে, যা জামিন প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তবে শুধু জামিন বাতিল নয়, আরও কঠোর আইনি পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? তার মানে তার জামিনে বিরাট বড় কারচুপি হয়েছে। দেখুন, এই প্রশান্ত বর্মন যখন এতদিন ধরে মস্তানি করছিলেন ভিডিও হয়ে, প্রশ্ন উঠেছে যে তিনি কিভাবে ভিডিও হলেন। এ নিয়েও নানান প্রশ্ন উঠেছে যে তিনি আবার এদিকে বলছেন বাঁচার জন্য যে আমি এই অমুক বংশের লোক, তাই আমাকে হেয় করার জন্য, আমাকে উঠতে না দেওয়ার জন্য এইসব ঘটনা ঘটানো হচ্ছে। আমরা তো দেখেছিলাম একজন কেএলও জঙ্গি জঙ্গল থেকে হুমকি দিচ্ছে যে প্রশান্ত বর্মন আমাদের লোক, তাকে কিভাবে বাঙাল পুলিশ তাকে হেনস্থা করছে। কিসের হেনস্থা? জঙ্গির কাছে আমাদের প্রশ্ন, কেএলও জঙ্গির কাছে আমাদের ফোন নাম্বার থাকবে, চাইলে ওই জঙ্গি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। যে তথ্য, যে প্রমাণ আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার হাতে রয়েছে, পুলিশের হাতে রয়েছে, আদালতের হাতে রয়েছে, তারপরে কেন তাকে জেলে পাঠানো হয়নি? আগে এই প্রশ্নের জবাব দিন, তারপর তো বলবেন কোন জাতির ছেলে, কোন এর ছেলে। এই একটা গরিব স্বর্ণকারকে মেরে পিটিয়ে তাকে খালে ফেলে দিয়ে শেষ করে দেওয়া হলো, আর মানুষ চুপ করে থাকবে? মানুষ চুপ করে থাকবে? চুপ করে থাকবে না। তাই তো আমরা গলা ছেড়ে কথা বলছি। এবার আমরা তাকিয়ে আছি যে পরবর্তী শুনানিতে হাইকোর্ট কি অবস্থান নেয়, তার দিকেই এখন যেমন তাকিয়ে আছে রাজ্য প্রশাসন, আমরাও তাকিয়ে রয়েছি। আরও অন্যান্য সংবাদ মাধ্যম যারা সত্যটা তুলে ধরেছেন তারাও নিশ্চয়ই তাকিয়ে আছেন। কারণ কলকাতা হাইকোর্ট থেকেই তো মানে আপনার যে কোনো রায় একটা আইন হিসাবে মানে লাগু হয়ে যায়। রাজগঞ্জের ভিডিওর আগাম জামিন বহাল থাকে কিনা তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, বিচার প্রক্রিয়ায় কোনো ফাঁক ফকর রয়ে গেল কিনা। এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে নির্ণয় করবে এই রাজগঞ্জের ভিডিওর যে মামলা, সেই মামলার গতিপথ। আর একটা কথা বলেই আমরা শেষ করব, সেটা হচ্ছে দেখবেন যে সত্য আর মিথ্যা এই দুটোর মাঝখানে কিন্তু কোনো শব্দ থাকে না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। একটা লোক একজনকে খুনের কেসে জড়ালেন, তাকে খুন করালেন, তার ছবি উঠল, তার সঙ্গে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হলো, পুলিশ তিনি ভিডিও বলে তাকে গ্রেপ্তার করলো না। এটা হতে পারে না। দেখা যাক, আমরাও তাকিয়ে আছি হাইকোর্টের দিকে। নিশ্চয়ই হাইকোর্টে এত বড় একটা অন্যায়কর ঘটনার সুবিচার মিলবে এবং বিচারপতিরাও নিশ্চয়ই সঠিক বিচার করবে বলে আমরা আইনের প্রতি ভরসা রাখি। সঠিক বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা যারা আমাদের এই খবর দেখছেন, আমাদের আগের যে খবরটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম মোটামুটি সেটা ভাইরাল হয়েছে। আমরা চাই যে এই খবরটাকে আরও বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে মানুষ জানতে পারে যে কিভাবে একজন ভিডিও নিজের ক্ষমতার অপব্যবহার করে আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। এবার কলকাতা হাইকোর্ট তার একেবারে টুটি চিপে ধরল।
এখানেই শেষ করছি। আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই ধরনের অজানা তথ্য, সত্য তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।